ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله. صدق الله مولانا العظيم. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت، أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর সীম দয়া এবং মেহেরবানি। আল্লাহ তাআলা দ্বীনের নিসবতে, কোরআনের নিসবতে অধ্যক্ষার আয়োজিত হাটহাজারী থানার অন্তর্গত এনায়েতপুর কিছু যুবক ভাইদের উদ্যোগে আজকের এই ইসলামী মহাসম্মেলনে কোরআন এবং হাদিসের কিছু আলোচনা করার এবং শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছিল মা বোনদের উদ্দেশ্যে কিছু আলোচনা করার জন্য, নারীদের উদ্দেশ্যে কিছু আলোচনা করার জন্য আমাকে বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছিল। সম্মানিত হাজিরিন, নারী জাতি একটি সম্মানিত জাতি। ইসলাম ধর্ম নারীদেরকে যেই সম্মান প্রদান করেছেন, যেই ইজ্জত ইসলাম ধর্ম নারীদেরকে দিয়েছেন, পৃথিবীর ইতিহাসে কোনো ধর্ম, কোনো মজহাব, কোনো মতাদর্শ নারীদেরকে তদ্রূপ ইজ্জত দিতে পারে নাই, নারীদেরকে তদ্রূপ সম্মান দিতে অক্ষম হয়েছে। কিন্তু ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে। নারী যখন মা হয়, ছেলের জন্য, সন্তানের জন্য ওই নারী একটা জান্নাতের টুকরা। সন্তান
তার মাকে মাইনাস করে জান্নাতে যেতে পারবে না। এটা ইসলামের ঘোষণা। নারীদের জন্য ইসলাম ধর্মের মধ্যে স্বতন্ত্র অনেক কিছু বিধান রয়েছে। এগুলো বিশদ আলোচনার জন্য অনেক সময়ের প্রয়োজন। আল্লাহ তাআলা নারীদের জন্য স্বতন্ত্র কিছু বিধান রেখেছেন, যে সমস্ত বিধান পুরুষদের জন্য নেই। নারীদের জন্য আল্লাহ তাআলা পর্দার বিধান রেখেছেন, এটা নারীদের জন্য আবশ্যকীয় বিধান। ইসলামের যে সমস্ত ইবাদাত আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, প্রত্যেকটি ইবাদতের মধ্যে নারীদের জন্য স্বতন্ত্র কিছু বিষয় রয়েছে। আমরা মাসে 30 দিন নামাজ আদায় করি, কিন্তু আমাদের মায়েরা, বোনেরা, ওনাদেরকে প্রতিদিন মাসে 30 দিন নামাজ আদায় করতে হয় না। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আমি আপনাদের সামনে মা বোনদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু ইরশাদাত, কিছু আহাদিস আমি আপনাদের সামনে পেশ করব। 1 নম্বর হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেন, মহিলা যদি 4টা কাজ করে, নারীরা যদি মাত্র 4টা কাজ করে, আল্লাহ তাআলা ইনাদের জন্য জান্নাতের দরজা খুলে দিবেন। তারা যেই দরজা দিয়ে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। কিন্তু পুরুষদের ব্যাপারে একটা কথা খেয়াল করবেন, নারীদের জন্য করণীয় একদম কম, বর্জনীয় খুব বেশি, কিন্তু পুরুষদের জন্য করণীয় বেশি। পুরুষরা যদি জান্নাতে যেতে চায়, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ আদায় করতে হবে, যাকাত দিতে হবে, নিজের মা বাপের ইতাআত করতে হবে, সংসারের খরচ চালাইতে হবে, যাবতীয় পুরুষদের জন্য করণীয় বিধান অনেক আছে। কিন্তু আল্লাহ নবী হাদিসের মধ্যে মহিলাদের জন্য করণীয় বিধান দিয়েছেন মাত্র 4টা। যেই মহিলা ঈমানের পরে 4টা কাজ করবে, আল্লাহ নবী বলেন ওই মহিলা জান্নাতে চলে যাবে। 1 নম্বর কাজ, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, নারীরা যখন 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে ফেলবে, নামাজে অলসতা করবে না। দেখেন, নামাজ 5 ওয়াক্ত আদায় করবে, এখানেও এদের জন্য শিথিলতা আছে। মাসের মধ্যে কমপক্ষে 3 দিন, বেশির মধ্যে 10 দিন ইনাদের জন্য ছুটি আছে, যেই তাদের নির্দিষ্ট সময়ে তারা নামাজ পড়বে না, এই সময়ের মধ্যে নামাজ থেকে তাদেরকে বারণ করা হয়েছে। ওয়াসামাত শাহরাহা। মা বোনদের জন্য 2 নম্বর করণীয়, ওয়াসামাত শাহরাহা। মহিলারা যখন নাকি রমজানের রোজা আদায় করবে, তাও বিশেষ সময়ে, যদি রমজানের সময় ইনাদের বিশেষ মুহূর্ত চলে আসে, তাহলে রমজান আদায় করতে হবে না, পরবর্তী আস্তে আস্তে কজা দিয়ে দিলে হবে। 2 নম্বর করণীয়, ওয়াসামাত শাহরাহা। রমজান মাসে রোজা রাখবে। 3 নম্বর করণীয়, ওয়া আহসানাত ফারজাহা। নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে। নিজের লজ্জাস্থান নিজের স্বামী ব্যতীত পৃথিবীর বুকে দ্বিতীয় আর কারো জন্য ব্যবহার করবে না। 3 নম্বর করণীয়। 4 নম্বর, ওয়া তাআত বালাহা। সর্বাবস্থায় নিজের স্বামীর অনুসরণ করবে, নিজের স্বামীর ইতাআত করবে। স্বামী যদি শরীয়ত বহির্ভূত কোনো নির্দেশ না দেয়, তখন সর্বাবস্থায় স্বামীর ইতাআত করবে, স্বামীর অনুসরণ করবে। এই 4টা কাজ যদি করে, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। মহিলা যখন নাকি 4 কাজ করবে, আল্লাহু আকবার, মহিলা জান্নাতের যেই দরজা দিয়ে মন চাই সেই দরজা দিয়ে সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তাহলে নারীদের জন্য, যারা যে সমস্ত নারী 4টা কাজ করবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের দরজা খুলে দিবে। 1 হাদিস পাইলাম। তাহলে এই হাদিসের মধ্যে মা বোনদের মৌলিক করণীয় কি, সে বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। আমাদের মা বোনদের মধ্যে আরেকটা কিছু দোষ আছে।
কিছু দোষের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। এর মধ্যে একটা দোষ হলো প্রতিবেশীকে কষ্ট দেওয়া, প্রতিবেশীর ছোট ছোট বিষয়ে খোঁটা দেওয়া। এগুলা মা বোনদের দোষ। মা বোনেরা খেয়াল করবো এই সমস্ত বিষয়। আমার প্রতিবেশী আমার জন্য ছোট একটা হাদিয়া নিয়ে আসছে, আজকে মরিচ চান্ডি বানাইছে নিয়ে আসছে। আমি খাওয়ার পরে বলছিলাম যে লবণ একটু কম হয়েছে। মরিচ চান্ডি বানাইছে, মরিচ একটু কম হয়েছে। মরিচ চান্ডি বানাইছে, বলতেছে মরিচ একটু বেশি হয়ে গেছে। প্রতিবেশীকে খোঁটা না দেওয়া, প্রতিবেশীকে কষ্ট না দেওয়া, এটা মা বোনদের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে আরজ করেছেন। এক সাহাবী বর্ণনা করেন, সাহাবায়ে কেরামদের এক জামাত আসি আল্লাহ রাসূলের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না ফুলানাতান তাসুমুন নাহারা ওয়া তাকুমুল লাইলা ওয়া তুজি জিরানাহা। ইয়া রাসূলুল্লাহ, অমুক মহিলা সে নামাজ আদায় করে, রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে, কিন্তু তার প্রতিবেশীকে ওই মহিলা কষ্ট দেয়। আল্লাহর নবী বলেন, কালা হিয়া ফিন্নার। ও আমার সাহাবী শুনো, ওই মহিলা তাহাজ্জুদ পড়ুক সমস্যা নাই, নামাজ পড়ে সব কিছু করে ঠিক আছে, কিন্তু মহিলা যেহেতু তার প্রতিবেশীকে কষ্ট দেয়, আল্লাহর নবী বলেন ওই মহিলা জাহান্নামের মধ্যে যাবে। মহিলার ঠিকানা জাহান্নাম। আবার কিছু সাহাবায়ে কেরাম আসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না ফুলানাতান তুসাল্লিল মাকতুবাতা ওয়া তুসাদ্দিকু বিল আসওয়ারি মিনাল আকিতি ওয়ালা তুজি জিরানহা ক্বালা হিয়া ফিল জান্নাহ। আর কিছু সাহাবী আসি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক মহিলা নামাজ আদায় করে, আল্লাহর রাস্তার মধ্যে সদকাও করে, কিন্তু সে তার প্রতিবেশীকে কষ্ট দেয় না। তখন আল্লাহর নবী বললেন, হিয়া ফিল জান্নাহ, ওই মহিলা জান্নাতে যাবে। মহিলাদের কিছু দোষের কথা আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। এর মধ্যে একটা হলো যে মহিলারা প্রতিবেশীকে যেন কষ্ট না দেয়। যে সমস্ত মহিলা নেক আমল করবে, ঠিক সাইর কাজ সব করবে, কিন্তু যদি প্রতিবেশীকে কষ্ট দেয় তাহলে ওই মহিলা জান্নাতে যাবে না। তাহলে দুইটা হাদিস বললাম। 3 নাম্বার, মহিলাদের মধ্যে আরেকটা বড় দোষ, সেটা হলো বেশি বেশি লানত করে, কথায় কথায় লানত দেওয়া, কথায় কথায় অভিশাপ দেওয়া। নিজের ছেলেকে ছোট ছোট কাউকে কোনো একটা কাজের আদেশ করছে, কাজটা করে নাই, সাথে সাথে লানত দিয়ে দেওয়া। এটা মহিলাদের একটা বদ অভ্যাস। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী রাআইতু আকসারা আহলিন নার। মহিলাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ নবী বলেন যে আমি জাহান্নামের মধ্যে মহিলাদেরকে বেশি দেখছি। মহিলারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ লিমা আও বিমা। এক রাওয়ায়াতের মধ্যে আছে লিমা, ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের মধ্যে নারীদের সংখ্যা বেশি হওয়ার কারণ কি? তখন আল্লাহ তাআলা নবী বলেন, ইন্না কুন্না তুকসিরিনাল লানা ওয়া তাকফুরনাল আশির। মহিলারা জাহান্নামে যাবে যে 2 কারণে। 1 নাম্বার, তারা বেশি লানত দেয়, কথাই কথা, কথার মধ্যে সব সময় অমুকের লানত, তোর উপর খোদার कहर, তোর উপর খোদার গজব, এই জাতীয় লানত দেওয়া, এটা অত্যন্ত খারাপ কাজ। আল্লাহ নবী বলেন আর হাদিসের মধ্যে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসাল মুমিনু বিল্লানি ওয়ালা বিত্তানি ওয়ালাল ফাহিশ ওয়ালাল বাযী। আল্লাহ পাকের নবী বলেন, মুমিন কখনো লানতদাতা হইতে পারে না, মুমিন আরেকজনকে অভিশাপ দিতে পারে না। মুমিন সে হলো রহমতের বস্তু। মুমিনের কারণে দুনিয়ার মধ্যে রহমত আসবে, সেই মুমিন আবার আরেকজনকে লানত কিভাবে দেয়? ওয়ালা বিত্তান, আরেকজনকে কষ্ট দিতে পারে না। তানা দেওয়া, কষ্টের মাধ্যমে খোঁচা দিয়ে আঘাত দিয়ে কথা বলা, এটা মুমিনের স্বভাব হতে পারে না। ওয়ালাল ফাহিশ, মুমিন কখনো ফুহুশ কথা বলতে পারে না। ফুহুশ কথা বলা, অশ্লীল গালিগালাজ করা, এটা মুমিনের স্বভাব হতে পারে না। ওয়ালাল গজি, বেহুদা কথা বলা, এটাও মুমিনের স্বভাব হতে পারে না। একদিন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কারণে নিজের গোলামের উপর ক্রুদ্ধ হয়ে রাগান্বিত হয়ে একটা লানত দিয়ে দিয়েছে। পিছন দিকে সরকারে দু জাহান মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সিদ্দিক আকবর খাল্লা
সিদ্দিক তো কখনো লানত দিতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপাধি দিয়েছিলেন সিদ্দিক। সিদ্দিক আর লাআন, অভিশাপদাতা আর সত্যবাদী, এটা তো একত্রিত হতে পারে না। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জিত হয়ে গেলেন। কোন বর্ণনার মধ্যে আছে সাথে সাথে ওই গোলামকে তিনি আজাদ করে দিয়েছেন। তাহলে মহিলাদের মধ্যে যে কয়েকটা দোষ আছে, একটা হলো প্রতিবেশীকে কষ্ট দেওয়া, এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। 2 নম্বর, কথায় কথায় লানত দেওয়া, কথায় কথায় লানত দেওয়া, এই দোষ পরিহার করতে হবে। 3 নম্বর, কুফরানুল আশির, স্বামীর অবাধ্য হওয়া, স্বামীর নাফরমানি করা, স্বামীর ইহসানকে অস্বীকার করা, এটাও মহিলাদের মধ্যে বড় একটা দোষ। এই দোষটাও আমাদেরকে পরিহার করতে হবে। সম্মানিত হাজিরিন, উত্তম মহিলা কোন মহিলা? এক সাহাবী আসি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নিসাই খায়রুন, ইয়া রাসূলুল্লাহ কোন মহিলা সবচেয়ে বেশি উত্তম? তখন আল্লাহ তাআলার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাতী তাসুররুহু ইযা নাযারা, ওই মহিলা উত্তম, ওই বিবি উত্তম বিবি, ওই মহিলা উত্তম মহিলা, যেই মহিলার দিকে যখন তার স্বামী দৃষ্টি দেয়, মহিলা তার স্বামীকে খুশি করে দেয়, আনন্দিত করে দেয়। উত্তম মহিলার 1 নম্বর গুণ হলো শত দুঃখ বেদনা নিজের মনের মধ্যে, মাথার মধ্যে থাকার পরও স্বামী যখন তার দিকে মায়ার দৃষ্টি দিবে, মহব্বতের দৃষ্টি দিবে, সাথে সাথে মহিলা তার স্বামীকে খুশি করে দিবে। তার হাসির মাধ্যমে, তার কথার মাধ্যমে, তার চাহনির মাধ্যমে নিজের স্বামীকে আনন্দিত করবে। এটা হলো উত্তম মহিলার 1 নম্বর গুণ। 2 নম্বর, ওয়াতুতিউহু ইযা আমারা, স্বামী যখন নাকি নিজের স্ত্রীকে কোনো কাজের আদেশ দিবে, আদেশ দেওয়ার সাথে সাথে মহিলা তার স্বামীর অনুগত হবে, সাথে সাথে স্বামীর অনুগত করবে। এটা হলো উত্তম মহিলার 2 নম্বর গুণ। 3 নম্বর, ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়ালা মালিহি। 3 নম্বর, স্বামীর অনুপস্থিতিতে স্বামীর সম্পদ, অর্থাৎ মহিলা নিজের ক্ষেত্রে স্বামীর মুখালফত করে না, স্বামীর অবাধ্য করে না, নিজেকে স্বামী ব্যতীত দ্বিতীয় কোনো পরপুরুষের সামনে উপস্থাপন করে না। এটা হলো উত্তম মহিলার 3 নম্বর গুণ। 4 নম্বর, ওয়ালা মালিহি, স্বামীর সম্পদ, স্বামীর ছেলে, স্বামীর টাকা পয়সা, স্বামীর ঘর বাড়ি, স্বামীর যাবতীয় যে সমস্ত সম্পদ আছে, এগুলোর ক্ষেত্রে যথাযথ পর্যবেক্ষণ করে এগুলোর ক্ষেত্রে স্বামীর খিয়ানত করে না। স্বামীর কষ্ট হবে, স্বামীর হক নষ্ট হবে, এই জাতীয় আচরণ করে না। এটা হলো উত্তম মহিলার উত্তম মহিলার গুণাবলী। আর হাদিসের মধ্যে আছে, তাহলে মহিলার জন্য উত্তম বিবি হওয়ার গুণাবলীর মধ্যে অন্যতম হলো, স্বামী যখন নাকি স্ত্রীর দিকে নজর দিবে, চাহনি দিবে, তখন চাহনির মাধ্যমে নিজের স্বামীকে খুশি করতে হবে। স্বামী যখনই কোনো কাজের আদেশ দিবে, সেটার যথাযথ অনুগত করতে হবে। স্বামীর সন্তান এবং স্বামীর মালের ক্ষেত্রে যথাযথভাবে পর্যবেক্ষণ করতে হবে। কোনো অবস্থাতেই স্বামীর অবাধ্য হওয়া যাবে না। হ্যাঁ, তবে যদি স্বামী শরীয়ত বহির্ভূত কোনো কাজের আদেশ দেয়, তখন স্বামীর অনুগত্য করা, ইতাআত করা সেখানে কিন্তু জরুরি নয়। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাল জান্নাহ। আল্লাহ নবী বলেন, কোনো মহিলা যখন নাকি মারা যায়, আইয়ুমা ইমরাতিন মাতাত, কোনো মহিলা মারা গেছে, এমত অবস্থায় ওয়া যাওজুহা আনহা রাদিন, তার স্বামী তার উপর সন্তুষ্ট, নিজের স্বামীকে কোনো সময় কোনো অবস্থাতেই তিনি কষ্ট দেয় নাই, এমত অবস্থায় যদি কোনো মহিলা মারা যায়, আল্লাহ নবী বলেন, দাখালাতিল জান্নাহ, ওই মহিলা মারা গেছে, মারা যাওয়া ওই মহিলা এবং জান্নাতের মাঝখানে প্রতিবন্ধক ছিল তার মউত। সে যখন মারা যাবে, আল্লাহ তাআলা সাথে সাথে তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবে। তাহলে মহিলাদের জন্য যে বিষয়টা সবচেয়ে বেশি জরুরি, সেটা হলো
নিজের স্বামীর অনুগত করা, স্বামীর সন্তুষ্টি কোন জিনিসের মধ্যে আছে সেটা লক্ষ্য করা। আরেক হাদিসের মধ্যে আছে, قال حضرت معاذ بن جبل رضي الله تعالى عنه বলেন قال رسول الله صلى الله عليه وسلم لا تؤذي امرأة زوجها في الدنيا إلا قالت زوجته من الحور العين لا إلا قالت زوجته من الحور العين لا تؤذيه قاتلك الله। কোন মহিলা যখন তার স্বামীকে কষ্ট দেয়, স্বামীর অবাধ্য হয়ে স্বামীকে যখন কষ্ট দেয়, তখন জান্নাতের হুর, যে সমস্ত হুর ওই পুরুষ পাবে, হুরগুলা তখন ওই মহিলাকে বলতে থাকে, কাতালাকিল্লাহ, এ মহিলা তুমি, আল্লাহ তোমাকে হত্যা করুক। ওই সমস্ত জান্নাতের হুরগুলা মহিলার উপর লানত দেয়, অভিশাপ দেয় যে তুমি আমাদের মেহমানকে তুমি কষ্ট দিচ্ছ, ইনি তো তোমার কাছে সাময়িক সময়ের জন্য প্রবাসী হিসেবে গিয়েছে, উনি আসলে আমাদের মেহমান, তুমি তাকে কষ্ট দিও না। তাহলে যে সমস্ত মহিলারা স্বামীকে কষ্ট দেয়, স্বামীর অবাধ্য হয়, এদের উপর স্বয়ং জান্নাতের হুররাও অভিশাপ দেয়। এই জন্য ভাইয়েরা, মহিলাদের জন্য নিজের স্বামীর ইতাআত করা, স্বামীর অনুগত করা, স্বামীর অবাধ্য না হওয়া, এটা অত্যন্ত জরুরি বিষয়। মহিলাদের আরেকটা বদ অভ্যাস, যখন একজন মহিলা আরেকজন মহিলার সাথে কথাবার্তা বলতেছে, তখন মহিলা গিয়ে নিজের স্বামীকে অন্য মহিলার কথা বলা, যে আজকে অমুকের ঘরে গেছিলাম, অমুক মহিলা, অমুক বাবির কাছে গেছিলাম, অমুক বাবির নাকি এরকম, ওনার চুলে এরকম, ওনার কাপড়ে এরকম, এ জাতীয় কথাবার্তা বলা। নিজের স্বামীর কাছে পুরুষের, মহিলার, বেগানা মহিলার গুণ বর্ণনা করা, এটাও খারাপ জিনিস। আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুবাশিরিল মারআতুল মারআতা ফাতানাতাহা লিজাওজিহা কাআন্নাহু ইয়ানজুরু ইলাইহা। কোন মহিলা যেন এমন না হয় যে অন্য একজন মহিলার সাথে খোলামেলা অবস্থায় বসে আলাপ আলোচনা করছে, আবার ওই মহিলার গুণাবলী সবগুলা নিজের স্বামীর কাছে এসে বর্ণনা করে দেয়। তাহলে হয় কি, স্বামীর কল্পনার মধ্যে জপতে থাকে যে আমার স্ত্রী তো অমুক মহিলার কথা বলছিল, সে এরকম এরকম এরকম, এমনভাবে বৃত্তান্ত দেয় যে ওই মহিলা স্বয়ং স্বামীর সামনে চলে আসে, স্বামীর আকৃতিতে চলে আসে। এটা উচিত না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই বিষয়টা নিষেধ করেছে। আরেক হাদিসের মধ্যে আছে, তাহলে মহিলাদের এটাও একটা দোষ যে অন্য মহিলার কথা এসে নিজের স্বামীর কাছে বর্ণনা করা, এটা কখনো উচিত না। আল্লাহ নবী এক হাদিসের মধ্যে বলেন, দুই প্রকারের মানুষ যাদেরকে আমি কখনো দেখি নাই, এরা জাহান্নামী, দুনিয়াতে আমি এদেরকে কখনো দেখি নাই। ওই যে আল্লাহ নবী যখন মেরাজের রাত্রির মধ্যে গিয়েছিলেন, জান্নাত জাহান্নাম সফর করেছিলেন, সেখানে দেখেছিলেন দুই প্রকারের মানুষ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা কত্তু। জাহান্নামীদের মধ্যে দুইটা দল, আমি তাদেরকে দুনিয়াতে আর কখনো দেখি নাই, জাহান্নামে দেখছি। তারা কারা? এক নাম্বার, কওমুন মাহুম সিয়াতুন কাআজনাবিল বাকরি ইয়াজরিবুনা বিহান নাসা। এক প্রকারের মানুষ এই সমস্ত মানুষ যাদের হাতের মধ্যে কিছু ডান্ডা বেড়ি আছে, জন্তুর লেসের মতো, কিছু ডান্ডা আছে, বেড়ি, যেগুলো দ্বারায় তারা মানুষকে প্রহার করে। এক প্রকারের মানুষ হলো তারা। এদেরকে আমি জাহান্নামে দেখেছি। কেন? তারা অন্যায়ভাবে মানুষের উপর আঘাত করে, অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করে। আরেক প্রকার, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। দ্বিতীয় প্রকারের যেই সমস্ত মানুষকে আমি জাহান্নামের মধ্যে দেখছি, তারা কারা? নিসাউন কাসিয়াত, এমন মহিলা, কাসিয়াতুন, যারা কাপড় পরে যে একেবারে ফাতলা, উপর থেকে দেখা যায়, আরিয়াত, যে সমস্ত মহিলা উলঙ্গ থাকে। এখন তো কাপড় পরে, কিন্তু কাপড় পরলেও কাপড়ের উপর থেকে শরীরের সম্পূর্ণ অবকাঠামো সবগুলা দেখা যায়। অনেক মহিলা বোরকা পরে, কিন্তু বোরকাটাও এমনভাবে পরছে যে উপর থেকে বোঝা যায় তার শরীরের সবগুলা, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বোরকা পরা সত্ত্বেও উপর থেকে দেখা যায়। এরা জাহান্নামী। আল্লাহ নবী বলেন, এদের ঠিকানা হবে জাহান্নাম।
আরেকটা হলো আরিয়াত, যে সমস্ত মহিলা উলঙ্গ থাকে। কিছু তো আছে কাপড় পরে, এখন বর্তমানে একেবারে সরাসরি উলঙ্গ, বাজারে চলে যাচ্ছে, শহরে বন্দরে ঘোরাফেরা করতেছে, মাথার মধ্যে তো কাপড় নাই, চেহারা তো ডাকে নাই, গোটা শরীরও উলঙ্গ করে এখন মহিলারা রাস্তাঘাটে দৌড়ে বেড়াচ্ছে, এরা জাহান্নামী। ফাঁকে আরেকটা কথা বলে দিই, বর্তমান আমাদের সমাজে বিভিন্ন ফুকুর আছে। আমরা যারা পুরুষ আছি, এটা আমাদের দায়িত্ব, আমাদের মা বোনেরা যারা পুকুরের মধ্যে গোসল করে, এই যে পুকুরের ঘাটগুলা কাপড় দিয়ে, টিন দিয়ে অথবা দেওয়াল দিয়ে এগুলাকে বেষ্টন করে দেওয়া, এটা আমাদের দায়িত্ব। এখন আমাদের মা বোনেরা পুকুরের মধ্যে গোসল করে, বেগানা পুরুষরা পুকুরের ফাট দিয়ে রাস্তা দিয়ে আসা যাওয়া করার সময় মা বোনদের দিকে দৃষ্টি করে, যারা দেখে তাদের উপরও আল্লাহর লানত। যে সমস্ত মহিলাদের দিকে তাকায়, মহিলাদের উপরও আল্লাহর লানত। মহিলা, তুমি সুযোগ কেন দিয়েছ তোমার নিজের শরীর, উলঙ্গ শরীর আর পুরুষ দেখা? যারা দেখবে তাদের উপরও লানত, যাদের উলঙ্গ শরীর দেখবে তাদের উপরও আল্লাহর লানত। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত মাইলাত, ওই সমস্ত মহিলা যারা পুরুষের দিকে নিজে আকৃষ্ট হয়। বাজারে গেছে, দোকানের সদরের দিকে আকৃষ্ট, দোকানের সদরকে ভালো লাগছে, বাড়ির মধ্যে বিভিন্ন জিনিস বিক্রি করার জন্য যারা আছে এদেরকে ভালো লাগে। যে সমস্ত মহিলা নিজে পুরুষের দিকে আকৃষ্ট হয়, আল্লাহ নবী বলেন এরা জাহান্নামী। মুমিলাত, নিজে আকৃষ্ট হয় না কিন্তু অন্য পুরুষকে, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, চলাফেরা কথাবার্তা অন্য পুরুষের সাথে সবগুলো এমন ভাবে করে যেন পুরুষরা তাদের দিকে ঝুঁকে যায়, তাদের দিকে আকৃষ্ট হয়ে যায়। আল্লাহ নবী বলেন এই সমস্ত মহিলারা জাহান্নামী। রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, তারা সাজগুজ করার সময় নিজের চুলগুলোকে এমন ভাবে সাজায়, এমন ভাবে মাথা চিরুনি করে, দেখতে মনে হয় ওই যে উঁচু উঁচু কিছু উট নিয়ে আছে, আরবের মধ্যে কিছু উট আছে, উটের সুটগুলা এক পাশে হেলে পড়ে যায়, তো চুলের ডিজাইনটাও এমন ভাবে দেয় দেখতে মনে হয় লম্বা উটের সুটের মতো। আল্লাহ নবী বলেন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, যাদের মাথা দেখতে বুখতে মাইলা, হেলে পড়ে যাচ্ছে, যে উটনির সুটের মতো দেখতে দেখা যাবে জাতের চুলগুলা। আল্লাহ নবী বলেন এরাও জাহান্নামী, এদেরকে আমি দুনিয়াতে দেখি নাই, কিন্তু আমি জাহান্নামের মধ্যে লাইলাতুল মিরাজের মধ্যে আমি তাদেরকে দেখেছি। আল্লাহ নবী বলেন তারা লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, ওই সমস্ত মহিলা জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। শুধু জান্নাতে প্রবেশ করবে না তাই নয়, ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, ওই সমস্ত মহিলা জান্নাতে তো প্রবেশ করবে না, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত তারা পাবে না। জান্নাতের সুঘ্রাণ এটা কত দূর থাকলে পাওয়া যায়? আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মুসিরাতি কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের সুঘ্রাণ সেটা অনেক মাইল দূরত্ব থেকেও জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। এত সত্ত্বেও ওই সমস্ত মহিলা যারা নাকি উলঙ্গ থাকে, যারা কাপড় চোপড় এমনভাবে পরিধান করে যার দ্বারাই বাহির থেকে তাদের শরীরের অবয়ব সবগুলা দেখা যায়, ধরা যায়, বোঝা যায়, এই সমস্ত মহিলা পুরুষের দিকে নিজেও আকৃষ্ট, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, ওই সমস্ত মহিলা জান্নাতে তো যাবে না, যাবে না, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত তারা পাবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে এই সমস্ত বিষয় থেকে হেফাজত করুন। সম্মানিত হাজিরিন, নেককার মহিলা, দিনদার মহিলা আল্লাহর জমিনের মধ্যে ঈমানের পরে, আল্লাহর তাকওয়ার পরে সবচেয়ে বড় দামি জিনিস। একজন মা যদি নেককার হয়, একজন মা যদি দিনদার হয়, তাহলে গোটা সমাজ দিনদার হয়ে যাবে। কেন? মা যখন নাকি নিজের ছেলে সন্তানকে, ছেলে মেয়েদেরকে সঠিক তরবিয়ত দিবে, সঠিকভাবে পরিচর্যা করবে, লালন পালন করবে, তাহলে এগুলো দ্বারাই তো সমাজ গঠিত হয়। নিজের ছেলে মেয়ে যখন নাকি সঠিক শিক্ষার দীক্ষা পাবে, তাহলে সমাজ শিক্ষিত সমাজ হয়ে যাবে। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাস্তাফাদাল মুমিনু বাদা তাকওয়াল্লাহি খায়রাল লাহু মিন যাওজাতিন সালিহা। আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয়ভীতি অন্তরের মধ্যে অর্জন হওয়ার পরে একজন মুমিনের জন্য
উত্তম স্ত্রীর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। যার কাছে একজন উত্তম স্ত্রী আছে, আলমারাতুস সালেহা, নেককার স্ত্রী যার কাছে আছে, পৃথিবীর মুখের মধ্যে তার জন্য এর চেয়ে বড় সম্পদ আর কিছু হতে পারে না। কেন? ইন আমারহা তাআতু, পুরুষ যখন নাকি তার উত্তম স্ত্রী নেককার স্ত্রীকে যখন কোনো কাজের হুকুম দেয়, আদেশ দেয়, তখন ওই মহিলা নিজের স্বামীর তাআত করে, অনুসরণ করে, অনুগত করে। ওয়া ইন নাযারা ইলাইহা সাররাতু, পুরুষ যখন নাকি তার স্ত্রীর দিকে নজর দেয়, দৃষ্টি দেয়, সাথে সাথে ওই মহিলা তার স্বামীর সমস্ত দুঃখ বেদনা মুছিয়ে তার স্বামীকে আনন্দিত করে দেয়। ওয়া ইন নাযারা ইলাইহা সাররাতু ওয়া ইন আকসামা আলাইহা আবাররাতু, স্বামী যখন কোনো কাজ করার জন্য কসম খেয়ে ফেলে, রাগের মাথায় কসম খেয়ে ফেলছে, তাহলে স্ত্রী স্বামীর কসম পূরণ করার জন্য সহযোগিতা করে। ওয়া ইন গাবা আনহা নাসাহাতহু ফি নাফসিহা ওয়া মালিহি, আর স্বামী যখন নাকি তার স্ত্রীর থেকে অগোচর হয়ে যায়, স্বামী যখন তার স্ত্রী থেকে একটু দূরে চলে যায়, তখন ওই স্ত্রী নিজের নফসের ব্যাপারে, নিজের শরীরের ব্যাপারে, নিজের সত্তার ব্যাপারে এবং স্বামীর সম্পদের ব্যাপারে সম্পূর্ণভাবে স্বামীর খাইরে খাহি হয়, স্বামীর কল্যাণ কামনা করে, নিজেকে কোনো পরপুরুষের সামনে উপস্থাপন করে না। এটা হলো উত্তম মহিলার সবচেয়ে বড় গুণ। আল্লাহ তাআলা নবী আর হাদিসের মধ্যে বলেন, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মালি নাত্তাখিজ ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে কোন সম্পদ আমরা গ্রহণ করব? সম্পদ, দুনিয়ার মধ্যে যদি আমরা সম্পদ অর্জন করতে চাই, কোন সম্পদটা আমরা অর্জন করব, গ্রহণ করব? তখন আল্লাহ তাআলা নবী বলেন, লিয়াত্তাখিদ আহাদুকুম যাওজাতান মুমিনাতান তুইনু আহাদাকুম আলা আমরিল আখিরাহ। আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, দুনিয়ার মধ্যে যদি কোনো কিছু গ্রহণ করতে চাও, সঞ্চয় করতে চাও, কামাই করতে চাও, তাহলে একজন নিজের জন্য উত্তম নেককার দিনদার একজন স্ত্রী তোমরা বাছাই করো। একজন নেককার স্ত্রী, দিনদার নেককার একজন মহিলা তোমরা শাদী করো। লাভ কি হবে? তুইনুল মারআতা তুইনু যাওজাহা আলা আমরিল আখিরাহ। ওই উত্তম স্ত্রী, নেককার স্ত্রী তার স্বামীকে আখিরাতের বিষয়ে সহযোগিতা করবে, আখিরাতের বিষয়ে সহযোগিতা করবে। ওই স্ত্রী হলো উত্তম। আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা। গোটা দুনিয়া এটা হলো উপভোগ্য বিষয়। দুনিয়ার প্রত্যেকটা কিছু আমরা উপভোগ করি, ভোগ করি। ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা, দুনিয়ার মধ্যে যত উপভোগ্য বিষয় আছে সবগুলোর মধ্যে সবচেয়ে উত্তম যেই বস্তু, সবচেয়ে উত্তম যেই জিনিস, সেটা হলো আল মারআতুস সালিহা, একজন নেককার স্ত্রী, একজন দিনদার স্ত্রী। দিনদার মহিলা, নেককার মহিলা হলো দুনিয়ার মধ্যে সর্বোত্তম উপভোগ্য বস্তু। অতএব বোঝা গেল দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সম্পদ হলো নিজের স্ত্রী নেককার হওয়া, নিজের স্ত্রী দিনদার হওয়া। স্ত্রী নেককার হওয়ার জন্য, স্ত্রী দিনদার হওয়ার জন্য স্ত্রীর উপর ছেড়ে দিলে হবে না। আমাদেরও অনেক করণীয় আছে, নিজের স্ত্রীদেরকে দ্বীনের পথে চলার জন্য, দ্বীনের উপর অবিচল থাকার জন্য আমাদেরকে সহযোগিতা করতে হবে। ধর্মীয় বিষয়, সেই কারণে স্ত্রী নির্বাচন করার সময় টাকা পয়সা নয়, বংশ নয়, জায়গা জমিন নয়, স্ত্রীর ধার্মিকতাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতে হবে, প্রাধান্য দিতে হবে। মহিলাদের কিছু দোষের কথা বলছিলাম। মহিলাদের একটা দোষ বলছিলাম, নিজের প্রতিবেশীকে ছোট মনে করা, প্রতিবেশীকে কষ্ট দেওয়া। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাহকিরান্না জারাতুন লিজারিহা ওয়ালাউ ফিল সিনাশাহ। আল্লাহ নবী বলেন, কোনো মহিলা নিজের প্রতিবেশীকে যেন ছোট মনে না করে। প্রতিবেশী যদি কোনো কিছু হাদিয়া দেয়, তাহলে ওই হাদিয়া বা উপটৌকন এটাকে যেন ক্ষুদ্র মনে না করে। মহিলা ওর কেউ যদি কোনো কিছু হাদিয়া দিয়েছে, উপটৌকন দিয়েছে, এটাকে ক্ষুদ্র মনে করা, এটাকে ছোট মনে করা, এটা মা বোনদের স্বভাবে পরিণত হয়ে গেছে। এমনটা যেন না হয়, এ বিষয়ে আল্লাহ তাআলা নবী নিষেধ করেছে। মহিলাদের আরেকটা বদ অভ্যাস হলো
নৌহা করা, যখন নাকি মানুষ মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে বিলাপ করা এটা অত্যন্ত খারাপ কাজ। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم النائحة إذا لم تتب قبل يوم القيامة وعليها سربال من قطر। মহিলারা যারা বিলাপ করে তাদের উপর আল্লাহ নবী লানত দিয়েছেন, তাদের উপর আল্লাহ নবী অভিশাপ দিয়েছেন। তাহলে মহিলাদের বিষয়ে আরো অনেক কথা আছে। মহিলাদের জন্য যে বিষয়টা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো পর্দার আড়ালে থাকা। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষরা তো আমাদের থেকে অগ্রাধিকার সব বেশি তারা অর্জন করে ফেলতেছে। তারা জুমার মধ্যে শরীক হয়, জামাতের মধ্যে যায়, হজ করে, উমরা করে, এরা তো সব দিক থেকে আমাদের আগে বাড়ি যাচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবী আসমা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, ইনসরিফি, যাও, তুমি ঘরে চলে যাও। হ্যাঁ, ওয়াকুল্লি সাওয়াহিবিক, তুমি তোমার সঙ্গী সাথীদেরকে বলে দাও তারা যেন তাদের স্বামীকে সন্তুষ্ট করে। মহিলারা যদি স্বামীকে সন্তুষ্ট করতে পারে, স্বামীর আদেশ মানতে পারে এবং কোনো পরপুরুষের সামনে নিজেকে উপস্থাপন না করতে পারে, তাহলে তাদের এটার মধ্যেই মহিলাদের জন্য কামিয়াবি। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে আল্লাহর মর্জি মোতাবেক, আল্লাহ তাআলার সন্তুষ্টি অনুযায়ী জীবন যাপন করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত কোরআন ও সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করলাম সাকিব কুরবান জামিয়া মদিনা সুরামতুল্লাহ খতিব হযরতে মাওলানা উবাইদুল্লাহ সাহেব। সম্মানিত মুহতারাম হাজিরিন, হে পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন নির্বাহী জামিয়া মদিনা সুরামতুল্লাহ খতিব ইসলামী চিন্তাবিদ হযরতে মাওলানা আনোয়ার সাহেব। হযরতে মাওলানা আনোয়ার সাহেব মাহফিল ইনতিজাম কমিটি